এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক যে স্তর, সেই স্তরের 11 ক্লাস এর বাংলা বিভাগের আমরা একটি ভিডিও প্রস্তুত করতে চলেছি। আজকের এই ভিডিওর ছিল একটি কবিতা। এই কবিতাটির নাম ভাব সম্মিলন। এই ভাব সম্মিলন কবিতাটির কবির নাম বিদ্যাপতি। এই বিদ্যাপতি সম্পর্কে বলার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে এখানে 3টি কবিতা আছে। এই 3টি কবিতার মধ্যে একটি নুন, ভাব সম্মিলন এবং লালন শাহের গান। এই 3টি কবিতার মধ্যে 2টি কবিতা থেকে প্রশ্ন আসবে এবং একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সে প্রশ্নের মান 5 নম্বর এবং তার সঙ্গে শর্ট প্রশ্ন থাকতে পারে। তাই এই হিসাবে আমরা একটি বড় প্রশ্নের দিকেই প্রথমে যেতে হবে। যাই হোক, আমাদের প্রথমেই যে দরকার সেটি হচ্ছে এই কবি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় জানা। আমরা ইতিপূর্বে যে উচ্চ মাধ্যমিক যে স্তরের জন্য যে আমরা ভিডিওগুলো প্রস্তুত করেছি, সেখানে যে সাহিত্যের ইতিহাস বা শিল্প সাহিত্য সংস্কৃতি, সেখানে কিন্তু এই বিষয় নিয়েও আলোচনা আছে। তবুও একটু আলোকপাত করা প্রয়োজন। সে আলোকপাত করতে গিয়ে দেখা যায় যে বিদ্যাপতি তিনি তার পরিচয় দিয়ে নিজেরই পদ তিনি একটি রচনা করেছেন। সেখান থেকে আমরা জানি যে তার জন্ম হচ্ছে বিহারের যে মধুবনী পরগনার বিশফি গ্রামে। তারা ছিলেন গিয়ে পঞ্চপাশক। মহারাজ শিবসিংহের তিনি ছিলেন সভাকবি এবং মহারাজ শিবসিংহের যে স্ত্রী লক্ষ্মীদেবী তিনি ছিলেন প্রেরণাদাত্রী। বিভিন্ন ধরনের তিনি সাহিত্য রচনা করেছেন এবং তার যে সাহিত্য, সেখানে বাংলা ভাষার কোনো সংযোগ থাকার কথা ছিল না, কিন্তু তার যে বিখ্যাত ভাষা শৈলী, যেটাকে বলা হয় ব্রজবুলি, এই ব্রজবুলির জন্য তিনি কিন্তু শুধু যে বাংলা ভাষাভাষী বা ওড়িয়া ভাষাভাষী নয়, সমগ্র ভারতেই তার একটা প্রভাব রয়েছে। রাধাকৃষ্ণ লীলা বিষয়ক যে পদাবলী, এখানে তার শ্রেষ্ঠ প্রতিভা স্ফুরিত হলেও কিন্তু তিনি নানা বিষয়ে তার যে রচনা ক্ষমতা সেটা দেখা যায়। বিদ্যাপতিকে বলা হয় সুখের কবি, তিনি নাগরিক কবি এবং তিনি বিদগ্ধ কবি। আধুনিককালে যারা সমালোচক, তারা বিদ্যাপতিকে কসমিক পোয়েট এই অভিধাতে ভূষিত করেছেন। অর্থাৎ তার মধ্যে দিয়ে একটা ইউনিভার্সাল ট্রুথ সেটা যেন প্রকাশ পেয়েছে। এখন তার যে রচনা শৈলী, সেগুলো সম্পর্কে আমরা দু একটি বিষয় জানতে পারি। যেমন ভূ পরিক্রমা, কীর্তিলতা, কীর্তি পতাকা, শৈব সর্বস্ব সার, দান, বাক্যাবলী, বিভাগ সার ইত্যাদি তিনি রচনা করেছেন। তবে তিনি যার জন্য বিখ্যাত, সেই বৈষ্ণব পদাবলীতে তাঁর বিভিন্ন পর্যায়ে পদ রয়েছে এবং সেই পদের মূল যে বাহন, সেটি হচ্ছে ব্রজবুলি। ব্রজবুলি কিন্তু ব্রজের ভাষা নয়, এটি একটি মিশ্র ভাষা। এর ধ্বনিঝঙ্কার এবং এর যে সুমধুর যে তান, সেটাতে আপ্লুত হয়ে স্বয়ং রবীন্দ্রনাথও তার যে নিজের যে নামকরণ, সেটা ভানুসিংহ রেখেছিলেন এবং তার যে ভানুসিংহের যে পত্র, সেখানেও এই বিদ্যাপতির প্রতি তার যে একান্ত অনুরক্তি, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। এখন
এই ব্রজবুলি বা ব্রজবুলির যে ছন্দ বা ভাষা, এটা কিন্তু সাধারণভাবে বলা হয় যে ব্রজের বুলি ব্রজবুলি। এই কথাটা কিন্তু সত্য নয়। ব্রজের যে বুলি বা বাক্য বা কথা, সেটা কিন্তু সেখানে নাম ছিল ব্রজ ভাষা। সুতরাং ব্রজবুলি হচ্ছে কৃত্রিম, সাহিত্যিক এবং মিশ্র ভাষা। এই কথাটা মনে রাখতে হবে। আর বিদ্যাপতির পদগুলির মধ্যে পূর্বরাগ, অভিসার, মান, এগুলো যেমন উল্লেখযোগ্য, তেমনি তার আরেক ধরনের পদ রয়েছে। সেটি হচ্ছে তার যে নিজের জীবনকে নিয়ে যে পদগুলি, সেখানে কিভাবে তার শেষ জীবনগুলো বা যে জীবনটা তিনি কাটিয়ে এসেছেন, সেখানে তিনি যে পরিচয়, সেটা কিন্তু সেই কাব্যের মধ্যে, তিনি কবিতার মধ্যে রেখেছেন। সেখানে একটি কবিতা তিনি লিখেছেন, তাদল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তৈহে মিশরি মন তাহে সমর্পিলু অবমজ হব কোন কাজে। এই যে নিজের যে জীবন, সেই জীবনের যে চারটি যে স্তর, শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্য, এবং সেই বার্ধক্যে উপনীত হয়ে তার যে খেদ, সেগুলো তার ব্যক্ত হয়েছে এই প্রার্থনা বিষয়ক কবিতায়। তা আজকে 11 ক্লাসের জন্য যে রয়েছে সেটি হচ্ছে ভাব সম্মিলন। ভাব সম্মিলন হচ্ছে রাধা এবং কৃষ্ণের যে লীলা, সেই লীলার একটি উল্লেখযোগ্য পর্ব। এই কবিতাটি প্রথমে, বা এটি পদ হিসাবেই বলি, কিন্তু এখন আমরা কবিতা হিসাবেই পাঠ করি, এটিকে একটু পাঠ করে নেওয়া প্রয়োজন, কারণ খুব ছোট এটি একটি অংশ। ভাব সম্মিলন। বিদ্যাপতি। কি কহব রে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর, পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল, আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই, শীতের অরণি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস 2-4। এই যে পদটি যে পড়া হলো, এখানে কতগুলো শব্দর অর্থ কিন্তু আমাদের প্রথমেই জেনে নিতে হয়। সেই শব্দার্থগুলির মধ্যে যেগুলি খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ভেল। ভেল মানে হুল্লু। সুধাকর মানে হচ্ছে চাঁদ। ওড়নি, ওড়নি মানে ওড়না বা গায়ের কাপড় বললেও হবে। গিরিশের বা মানে গ্রীষ্মকালের বাতাস। দরিয়ার না, না মানে হচ্ছে নৌকা, দরিয়া মানে সমুদ্র বা নদীর নৌকা। বরনারী মানে শ্রেষ্ঠ রমণী। সুজনক মানে যাকে বলে আমরা গুডম্যান, ভালো মানুষ। শীতের ওড়নি, শীতকালের জন্য যে কাপড়, বিশেষ কাপড় ব্যবহার করা হয় সেটা। এইভাবে কয়েকটি শব্দের আমরা অর্থ জানলাম, এবং এর পরে যে অংশটি আসে, শেষ যে কবিতার যে শেষের যে আগের লাইনটি, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, এই অংশটি যদি তুলে দিয়ে বলে, একে এই যে কবির যে নাম জ্ঞাপক, এই যে পংক্তিটি, একে কি বলা হয়? একে বলা হয় ভণিতা। এই ভণিতা মধ্যযুগের বাংলা সাহিত্যে আমরা সর্বত্রই পেয়েছি। চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল থেকে শুরু করে বৈষ্ণব পদাবলিতে। এবং এটা শুধু যে বিদ্যাপতি, যেমন তিনি ছিলেন চৈতন্য পূর্ববর্তী যুগের কবি, অর্থাৎ প্রাক চৈতন্য যুগের কবি, তেমনি পরবর্তীকালের যে চৈতন্য, অর্থাৎ চৈতন্য সমসাময়িক কালের যে কবি এবং চৈতন্য পরবর্তী যুগের কবি, তারা প্রত্যেকেই এই ভণিতাটি কিন্তু ব্যবহার করেছেন। এই ভণিতা ব্যবহারের মাধ্যমে কবিতার যে পদের যে লেখক বা যে পদকার, তার আমরা পরিচয় পাই। একে আমরা ভণিতা বলি। অর্থাৎ এটা মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি লক্ষণ। এখন আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে, যে প্রশ্নটা আমাদের সম্মুখ হয়ে আসে, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর এই যে ভাব সম্মিলন, এই ভাব সম্মিলন বিষয়টা কিভাবে আসছে। এখন বৈষ্ণব সাহিত্যে দেখা যাচ্ছে যে পঞ্চপ্রদীপ মানে পঞ্চরস। সেই পঞ্চরস কি?
শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। আমরা যদি চৈতন্য চরিতামৃত পড়ি তাহলে সেখানে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন যে এই যে পাঁচটা যে রস, এই পাঁচটা রসের মধ্যে পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে বসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য গুণ মধুরেতে বসে। অর্থাৎ কৃষ্ণকে পাঁচ ভাবে পাওয়া যায়। এই পাঁচ ভাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপায়টি হচ্ছে মধুর। এই মধুরকে বলা হচ্ছে আসলে এর আবার এই বিপ্রলম্ভ বা বিরহের চারটি পর্যায় আছে। এই চারটি পর্যায়ে এই যে বিরহ, বিপ্রলম্ব বা বিরহ এবং সম্ভোগ বা মিলন, এই যে দুটো অংশ। আর বিপ্রলম্ব বা বিরহের আবার চারটে পর্যায়। এই চারটে পর্যায় কি? পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য ও প্রবাস। অন্যদিকে প্রবাস বা বিরহ এর পরের পর্যায় হলো মিলন। মিলন শব্দের অর্থ সংলগ্ন বা সংযুক্ত হওয়া। বিরহের পর মিলন, কিন্তু শ্রীকৃষ্ণের মথুরাগমনজনিত কারণে শ্রীরাধার যে বিরহ, বাস্তবে সেই বিরহের অবসান হয়নি। কোনো পুরাণ বা ভাগবতে সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তাহলে দেখা যাচ্ছে তাত্ত্বিক কারণেই প্রবাসের পর মিলন বা সম্ভব নয়। অন্যদিকে আবার শ্রীমতী রাধা, যিনি কৃষ্ণের নিত্য প্রিয়া, তিনি সারা জীবন ধরে বিরহ যন্ত্রণা ভোগ করবেন আর চোখের জল ফেলবেন। বৈষ্ণব রসবেত্তাগণ সেটাও মন থেকে মেনে নিতে পারেনি। সেই জন্য তারা বিপ্রলম্বের চারটি ভাগের মতো সম্ভোগেরও চারটি ভাগ করে নিয়েছেন। এই চারটি ভাগের পূর্বরাগের পর সংক্ষিপ্ত, মানের পর সংকীর্ণ, প্রেমবৈচিত্র্যের পর সম্পন্ন এবং প্রবাসের পর সমৃদ্ধিমান সম্ভোগের কল্পনা করা হয়েছে। এই চার প্রকার সম্ভোগকেই আবার মুখ্য ও গৌণ দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। জাগ্রত অবস্থায় মিলনকে মুখ্য আর কল্পনায় বা ভাব জগতের মিলনকে গৌণ সম্ভোগ বলা হয়েছে। এই কবিতাটি সেই কল্পনা জগতে, অর্থাৎ কৃষ্ণ যত দূরেই যান তিনি কিন্তু সর্বদাই রাধার অন্তরে বাস করছেন, এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। এখন ভাব সম্মিলন বা ভাবোল্লাস, একে দুটোই কথা বলা যেতে পারে। এটা রস নিবিড়তার দিক থেকে ভাব সম্মিলনের পদগুলি বৈষ্ণব পদাবলী সাহিত্যে অপূর্ব মাধুর্যমণ্ডিত হলেও উজ্জ্বল নীলমণি, অর্থাৎ যেটি রূপ গোস্বামী দ্বারা পরিণীত আকর গ্রন্থ, বৈষ্ণব সাহিত্যের আকর গ্রন্থ হচ্ছে উজ্জ্বল নীলমণি, সেখানে কিন্তু বৃন্দাবন পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের মথুরা গমনকেই বলে প্রবাস। তাই প্রবাসের অন্য নাম মাথুর, মথুরা গমন করেছে। আর এই সময় থেকেই রাধার বিরহের শুরু। এই বিরহের অসীম, অশেষ, অনন্ত। শ্রীমতী রাধার বিরহের কোনো সীমা নেই। এই সীমাহীন দুঃখের মধ্যে কল্পনার জগতে কৃষ্ণকে পেয়ে যাওয়ার যে বিষয়টি, সেটি ভাব সম্মিলন বলে উল্লেখিত হয়েছে। প্রথম প্রশ্ন আসবে এই কবিতা থেকে। সেই প্রশ্নটা এরকম যে ভাব সম্মিলন বা ভাবোল্লাস বলতে কি বোঝো? ভাব সম্মিলন কবিতাটির মধ্যে কিভাবে রাধা তার অন্তরের আকুতি তুলে ধরেছেন তা উল্লেখ করো। এটা 1+4 বা 2+3 এইভাবে প্রশ্ন হতে পারে। আর এর সঙ্গে ছোট প্রশ্ন একটা তো হয়েই যাচ্ছে, বারবার বলেছি, সেটা হচ্ছে কোন ভাষায় লেখা হয়েছে, অর্থাৎ এটা ব্রজবুলি ভাষায় লেখা হয়েছে, এই কথাটা কিন্তু এর মধ্যে থাকবে। তাহলে আমরা ইন শর্টে যদি আমরা এটা উত্তর দিই যে ভাব সম্মিলন বা ভাবোল্লাস বলতে কি বোঝো, তার উত্তর এইভাবে আমরা লিখব যে বৈষ্ণব পদাবলী সাহিত্যে রাধাকৃষ্ণের প্রেমের স্বরূপকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে পদ রচনা করা হয়েছে। বিদ্যাপতি তাদের মধ্যেই অন্যতম। ভাব সম্মিলন বা ভাবোল্লাস হল বৈষ্ণব রসশাস্ত্র অনুযায়ী মিলন পর্যায়ের অন্তর্গত একটি পর্যায়। এটি একটি পর্যায়। সুতরাং এবার আসবে যে এই কবিতার
মধ্যে বা এই পদের মধ্যে দিয়ে রাধার অন্তরের যে অন্তরের যে ছবি সেটা কিভাবে ফুটে উঠেছে সেটা আমরা এই কবিতা প্রসঙ্গেই বা কবিতাটি সংক্ষিপ্তভাবে যদি আমরা তার যে সারাংশ বলে দিই তাহলেও কিন্তু উত্তরটা হয়ে যাবে। কাকে উল্লেখ করে বলছেন? তার সখীদের। আমরা জানি যে অষ্টাদশ যে গোপিনী তাদের মধ্যে কোনো একজনকে উল্লেখ করে তিনি বলছেন যে কৃষ্ণ যত দূরেই যাক না কেন তিনি সবসময় আমার অন্তরের মধ্যেই রয়েছেন। চিরদিন মাধব মন্দির মোর, অর্থাৎ এই যে আমার হৃদয় যে মন্দির সেই মন্দিরের মধ্যেই রয়েছেন। এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি যে চৈতন্য পরবর্তী যুগের যে কবি গোবিন্দ দাস তিনি যে অভিসার বিষয়ে রাজাধিরাজ তিনি এই মন্দির কথাটা ব্যবহার করেছেন যে মন্দির বাহিরে কঠিন কবাট চালাইতে পঙ্কিল সংকিল বাট তহিতে দূরতর বাদর দৌর বাড়ি কি বারোই নীল নচল। সেখানে মন্দির কথার অর্থ ছিল বাড়ি, আর এখানে যে মনোমন্দির অর্থাৎ রাধার যে মন্দির সেই মন্দিরের কথাটা এখানে বলা হয়েছে যে সেই মন্দিরে সবসময় শ্রীকৃষ্ণ রয়েছেন, তিনি যত দূরেই যান না কেন। এখন রাধা আর এই প্রসঙ্গ, এই মন্দির প্রসঙ্গে যেহেতু বিদ্যাপতির সঙ্গে গোবিন্দ দাসের টানলাম, একটা যেহেতু কম্পেয়ার করলাম, এর মূল কারণ হচ্ছে গোবিন্দ দাস হচ্ছে বিদ্যাপতির ভাব শিষ্য। ব্রজের মধুর লীলা যাসুনি দরবেশিলা রচিলেন কবি বিদ্যাপতি তাহা হতে নহে নুন গোবিন্দের কবিত্ব গুণ গোবিন্দ দাস দ্বিতীয় বিদ্যাপতি। অর্থাৎ গোবিন্দ দাস আমাদের বাঙালি বর্ধমান জেলার কবি, তিনি চৈতন্য পরবর্তী যুগের কবি। বিদ্যাপতিকে ভালো করে বুঝে নিতে গেলে গোবিন্দ দাস পড়লে আমাদের খুব প্রবেশের পথটি অত্যন্ত সুগম হয় আর কি। এরপর আসছে যে চিরদিন মাধব মন্দির মোট, অর্থাৎ তিনি কোনো দিনই আমার বাইরে ছিলেন না। পাপ সুধাকর যত দুঃখ দিল, অর্থাৎ যত কষ্টই দিক না কেন, এখানে পাপি চাঁদকে পাপি বলা হয়েছে কারণ চাঁদ ওঠা, চাঁদের সঙ্গে একটা রোম্যান্টিকতার ব্যাপারটা থাকে, কিন্তু যেহেতু কৃষ্ণ নেই সুতরাং চাঁদ ভাবছে আমি কষ্ট দেব, সেই কষ্ট কিন্তু দিতে পারেনি। প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেলা, অর্থাৎ প্রিয়া বলতে এখানে কৃষ্ণকে দেখা, মুখ কৃষ্ণকে দেখতে পাওয়া, এবং তাকে দেখতে পেলে সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা কি হয় না লুপ্ত হয়। এখানে কল্পনায় বা অন্তরের অন্তঃস্থলকে তিনি চিহ্নিত করে বলছেন যে তার কোনোদিনই কৃষ্ণের জন্য বিরহ করার প্রয়োজনীয়তা নেই। আঁচর ভরিয়া যদি মহানিধি পায়, এখানে মহানিধি মানে মহারত্ন, এখানে মহারত্ন বলতে কে? কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে রাধার কাছে মহারত্ন, তাকে যদি পাওয়া যায় তাহলে এই বাস্তবের যত দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, এগুলো সবই লাঘব হয়ে যায়। কৃষ্ণ কেমন তার কাছে? তিনি হচ্ছেন যে শীতের কাপড়, তিনি হচ্ছেন গ্রীষ্মকালের বাতাস, তিনি হচ্ছেন বর্ষাকালের ছাতা, এবং তিনি হচ্ছেন নদীর নৌকা, যাতে সহজেই পরপারে চলে যাওয়া যায়। এইভাবে রাধা সখীকে বলছেন, সখী আমার আনন্দের কথা তোমাকে আর কি বলবো, কৃষ্ণ তো চিরকাল আমার ঘরেই অবস্থান করছে, পাপী চাঁদ আমাকে এতদিন যত দুঃখ দিয়েছে, প্রিয়া মুখ দর্শন করে আমার ঠিক ততখানি সুখ হলো। আর যদি কেউ আমাকে আঁচল ভরে মহারত্ন দান করে তবু আমি আর প্রিয়তমকে কোনো দিন দূরদেশে পাঠাবো না। প্রিয়তম কৃষ্ণ আমার শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা আর সমুদ্রের নৌকা বা নদীর নৌকা স্বরূপ। গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা আর সমুদ্রের নৌকা, অর্থাৎ তিনি হচ্ছেন পরপারের, তিনি কাণ্ডারি, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে তার মনের অন্তঃস্থলে অবস্থানকারী। এবং এ কথা কে বলছে না, এ কথা বলছেন ভণিতার মাধ্যমে পদকর্তা বিদ্যাপতি, যে ওগো শ্রেষ্ঠ সুন্দরী শোনো, ভালো লোককে বা সুজনকে বেশি দিন দুঃখ সহ্য করতে হয় না, অর্থাৎ ভালোর ভালো চিরকাল, এটি হচ্ছে মূল বক্তব্য। অর্থাৎ রাধা যদি ভালো হয় তাহলে তার দুঃখ কোনো কালে এক জায়গায় থাকতে পারে না, সুখ অবশ্যই আসবে। তাহলে এইভাবে আমরা প্রথম প্রশ্নের উত্তর
এবং এর যে মূল বক্তব্য অর্থাৎ এর যে সার মর্মটা, এটা কিন্তু যে কোনো বড় প্রশ্নের ক্ষেত্রেই খুবই প্রয়োগ করার প্রয়োজন। এবার আমরা যদি একটা দুটো লাইনও করে তুলে ধরতে পারি, যে এই যে এই লাইনটা, যে কি কবরে সখী আনন্দ ওর, ওর শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এবং রাধার আনন্দের কারণ কি, চিরদিন মাধব মন্দিরে মোর বা মন্দির শব্দটির অর্থ কী, এবং কার মন্দিরে মাধব কিভাবে রয়েছেন। এইভাবে যদি প্রশ্ন করি তাহলে এইভাবে আসবে যে বিদ্যাপতির রচিত ভাব সম্মিলন কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। ওর শব্দটি সীমা বা পরিসীমা কথা বলতে বোঝানো হয়েছে। এটি একটি বোঝবুলি শব্দ। ওর রাধা স্বপ্নে তার প্রিয়তম শ্রীকৃষ্ণের মুখ দর্শন করেছেন। প্রিয়ামুখ দর্শনেই রাধার এই আনন্দ জাগরিত হয়েছে। রাধার এই আনন্দ আসলে কৃষ্ণপ্রেমের গভীরতা বশত হয়েছে। উদ্ধৃতাংশে মন্দির শব্দটির আদি অর্থ হলো গৃহ। এটা শব্দার্থের পরিবর্তনের ক্ষেত্রে হিসেবে হয়, এটা শব্দ অর্থের উন্নতি হয়েছে। কারণ আমরা জানি অর্থ পরিবর্তনের যে 5টি ধারা আছে, অর্থের সংকোচ, অর্থের প্রসার, অর্থের সংশ্লেষ বা অর্থের রূপান্তর, অর্থের উন্নতি এবং অর্থের অবনতি। এটা অর্থের উন্নতি হয়েছে। এটা আসলে ছিল একসময় দৈবালয়, বর্তমানে এটা গৃহ, কিন্তু এখানে অন্তর। রাধার মনোমন্দিরে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণের অবস্থান। এই মন্দির হলো রাধার মন, গৃহ নয়। যে গৃহটা ছিল আমি পূর্বেই আলোচনা করলাম যে সেটা ছিল গোবিন্দ দাসের ক্ষেত্রে। তাই উদ্ধৃতাংশটির মাধ্যমে বোঝানো হয়েছে রাধার মনে শ্রীকৃষ্ণের সবসময় অবস্থান করেন। প্রেম তার প্রহরী। রাধার এই উপলব্ধি তার বেঁচে থাকার একমাত্র পথও বটে। যদি আমরা বৈষ্ণব পদাবলীর বা বৈষ্ণব সাহিত্যের আমরা যদি রেফারেন্স হিসাবে ব্যবহার করি দুটি গ্রন্থ, একটি হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত, তাহলেও দেখা যাবে যে আসলে রাধা এবং কৃষ্ণ এরা দুই এক, এরা একে অপরের পরিপূরক। সুতরাং একজনের থেকে আরেকজনের দূরত্বে থাকার কোনো বিষয়ই নয়। এটা একটা গভীর তাৎপর্যময় দর্শন, যে দর্শনটি সবথেকে উল্লেখযোগ্যভাবে প্রকাশ পেয়েছে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজের, যে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলন রস আস্বাদন করি। তাহলে রাধা এবং কৃষ্ণ একজন যদি অগ্নি হয়, তাহলে একজন হচ্ছে অগ্নির দাহিকা শক্তি। আসলে এরা একে অপরের পরিপূরক। রাধা হচ্ছেন জীব আত্মা আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মা। অর্থাৎ এই দুই আত্মা প্রয়োজন মতো তারা কখনো দূরে কখনো কাছে থাকলেও তাদের সঙ্গে একের সঙ্গে আরের কোনো পার্থক্য নেই। এই জন্যই পরবর্তীকালের যারা বৈষ্ণব পদাবলী কার অর্থাৎ বিদ্যাপতি এবং চণ্ডীদাস বাদ দিয়ে যারা গোবিন্দ দাস, জ্ঞানদাস বা পদাবলীর চণ্ডীদাস, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে রাধা এবং কৃষ্ণ দুই মিলে স্বয়ং চৈতন্য রূপে অবতার রূপে আত্মপ্রকাশ করেছেন। সেখানে এই উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামীর সেখানে কিন্তু এইরকমই বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই যে দুই দেহ রাধা এবং কৃষ্ণ, সেটা পরবর্তীকালে একটি দেহে রূপান্তরিত হয়েছে। তিনি হচ্ছেন ওই উজ্জ্বল নীলমণি। চৈতন্যখ্যাং প্রকট মধুনাং তদ্দয়ঞ্চৈকমাপ্তম রাধা ভাব দ্যুতিস্বলিতম তনু নৈমি কৃষ্ণ স্বরূপম। সুতরাং আজকে আমরা এই একাদশ শ্রেণীর যে কবিতা ভাব সম্মিলন বিদ্যাপতির, তা সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং এই আলোচনা খুবই প্রশ্নের উত্তর দিতে আবশ্যিক হয়ে উঠবে বলে মনে করি। তোমরা সকলে ভালো থাকবে।